উদয়নারায়ণপুরের ছবি, হাওড়ার উদয়নারায়ণপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। হাওড়ার উদয়নারায়ণপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। উত্তর সিংটি, দক্ষিণ মানুষটি, অভিরামপুরে ব্যাপক বোমাবাজি। সেই বোমাবাজির ছবি আপনারা দেখছেন একেবারে পুলিশের সামনে। এই বোমাবাজির ঘটনায় বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। এরপর ফের ভোট গ্রহণ শুরু হয়, তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আপনারা দেখছেন হাওড়ার উদয়নারায়ণপুরের ছবি, যেখানে ব্যাপক বোমাবাজি ছবি আমাদের সামনে এসে পৌঁছেছে এবং আপনারা দেখছেন এবিপি আনন্দের সেই ছবি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। হাওড়ার উদয়নারায়ণপুরে ব্যাপক বোমাবাজি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টাই সামনে আসছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, ঠিক কি হয়েছে? যে ছবি আমরা দেখছি সেটা বোমাবাজির ছবি। দেখো পাপিয়া, কিছুক্ষণ আগেই উদয়নারায়ণপুরে বেশ কিছু অঞ্চলে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। মূলত দেখা যাচ্ছে যেখানে যে ওখানকার যে জেলা পরিষদ প্রার্থী সরোজ কারারের সঙ্গে ওই এলাকারই বিধায়ক সমীর পাজার একটা ইগোর লড়াই আছে, একটা ব্যক্তিগত গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে করে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিসিয়ালি সরোজ কারারকে জেলা পরিষদের প্রার্থী করা হয়, সেক্ষেত্রে সমীর পাজা, যিনি দীর্ঘদিন উদয়নারায়ণপুরে বাম আমলে সংগঠন তৈরি করেছিলেন, তিনি কিন্তু বেঁকে বসেন এবং সেখানে তিনি নির্দল প্রার্থী প্রবীর মালকে সেখানে দাঁড় করান। এবং এই ঘটনার পরে আজকে যখন ভোট পর্ব চলছিল সকালে, সেই সময় ওই এলাকা উদয়নারায়ণপুরের দক্ষিণ সিংটির 109 নম্বর বুথ এবং দক্ষিণ মানসীর 112 এবং 113 এবং অভিরামপুরের 116 এইসব এবং বিভিন্ন জায়গাতে বোমাবাজির ঘটনা ঘটে। এবং এই বোমা পড়ার ঘটনা গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা ভোটাররা বুথে দাঁড়িয়েছিলেন তারা দৌড়তে থাকে এবং বেশ কিছুক্ষণ বুথ খালি হয়ে যায়। ঘটনাস্থলে পরে সেন্ট্রাল ফোর্স আসে এবং কেন্দ্রীয় বাহিনী আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, পুলিশও আছে এই মুহূর্তে। তবে ফের ভোট চালু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে ভোট পর্ব আবার শুরু হয়েছে। তবে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই ঘটনার পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে জানানো হয়েছে, যদিও যে জেলা পরিষদ প্রার্থী সরোজ কারা তিনি স্পষ্ট জানিয়েছেন তাদের দলেরই কিছু লোক এই যারা কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তারা জানিয়েছেন। এই বোমাবাজিতে কেউ কি আহত হয়েছেন, জখম হয়েছেন? দেখো পাপিয়া, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কেউ আহত হয়নি বলে জানা গেছে। কারণ যে বোমাগুলো পড়েছে যেখানে বুথ ছিল, বুথ থেকে কিছুটা দূরেই এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা আবার তোমার কাছে ফিরবো। বিলকান্দার দিকে নজর রাখবো। বিলকান্দার তেঘরিয়ার 207 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সিপিএম এর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। এরপরে সিপিএম তৃণমূল সংঘর্ষ, আহত দুপক্ষের 4। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিলকান্দার ছবি দেখছেন আপনারা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিভিন্ন জায়গাতেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আসছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। বিলকান্দা সিপিএম তৃণমূল সংঘর্ষ, আহত দুপক্ষের 4। আপনারা সেই ছবি দেখছেন। একজন মানুষ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন, দেখছেন আপনারা। পেটে আঘাত পেয়েছেন তিনি। বিলকান্দায় সিপিএম তৃণমূল সংঘর্ষ, দুপক্ষেরই আহত 4। তেঘরিয়ার 207 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। সিপিএম এর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। সিপিএম এর পোলিং এজেন্টকে মারধর করা হয় এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
এরপরই সিপিএম তৃণমূল সংঘর্ষ বেঁধে যায়, আহত দুপক্ষের 4। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।